তোমরা সবার আগে এই ভিডিওটা দেখো। দেখুন তোমরা এতক্ষণ হয়তো সবাই দেখে নিয়েছো শ্যামসুন্দরী মায়ের মন্দিরের ওই ভিডিওটা, যেটা এখন খুব ভাইরাল যাচ্ছে আর প্রচণ্ড ঝামেলা হয়েছে এখানটায়। এবার এই বিষয়ে আমি কিছু বলি। ব্যাপারটা হচ্ছে, আমরা যেদিনকে গেছিলাম সেদিন ছিল 1 জানুয়ারি। এবার ওখানটায় অনেক মানুষ গেছে, আমাদের মতন স্বাভাবিক মানুষ অনেকে গেছে, কিন্তু ওখানটায় আমরা বেলা 11টা থেকে 4টে পর্যন্ত লাইন দিয়েছি। আমি একা না, আমাদের মতো অনেক মানুষ লাইন দিয়েছি। দিন অনেক ইউটিউবার্সরা গেছিল। বাড়ি এসে আমি দেখতে পাই, আমার ফিরে আসছে তাদের ভিডিও। আমরা ওইখানটায় গিয়ে দাঁড়াতে পর্যন্ত পারিনি। তোমরা তো দেখতে পাবে আমিও ভিডিও করেছি, কিন্তু আমি মন্দিরের ভিতরে একটা ভিডিওই করেছি, কিন্তু আমাদের দাঁড়াতে দেওয়া হয়নি। তো কি ভিডিও করবো না, বাইরে প্রচুর ভিডিও করেছি, কিন্তু ওখানে আমাদের দাঁড়াতে দেয়নি। আমরা তখন লাইনে দেওয়ার পর শুধু মাকে একবার ঠিক করে দর্শনও করতে পারিনি, কিন্তু যা দেখেছি অনেক ভালো, এই নিয়ে আমি কিছু বলছি না। বাড়ি এসে দেখি এখানে অনেক ইউটিউবার্সরা গেছিলো। তাদের অ্যাকাউন্টের মধ্যে যে মায়ের মন্দিরের ভিডিও কত, ঠাকুরের ভিডিও যে কত, কি বলবো, আমি এসব নিয়ে কিছু বলছি না। প্রচুর ভিডিও ওইখানটায় যারা বড় বড় ইউটিউবার্সরা রয়েছে তাদেরকে প্রচুর অ্যাটেনশন দেওয়া হয়, অনেকক্ষণ পর্যন্ত ওখানে থাকতে দেয়, অনেক ভিডিও করতে দেয়। আমাদের মতো মানুষদের শুধু ওখানটায় গিয়ে একটু দাঁড়াও, ঠাকুর দর্শন করে চলে যাও। এমনকি সেই দিন এমনও হয়েছে যে আমরা নামগোত্রটা ওখানটায় বলে পুজোটাও দিতে পারিনি, আমরা লিখিয়ে বেরিয়ে এসেছি। হ্যাঁ, অনেক মানুষজন গেছিলো, হয়তো সেদিন ওরকমভাবেই রুলস করা হয়েছিল, কিন্তু আমার কথা হচ্ছে এবার যারা ইউটিউবার্সরা গেছিলো তাদের সাথে তো এটাই করতে পারতো না, এটা কিন্তু করেনি। আমি ওখানটায় অনেক ইউটিউবার্সকে দেখেছি, আমি নাম নিচ্ছি না, অনেক ইউটিউবার্সকে দেখেছি যারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি জানি না তাদের হয়ে কেউ লাইন দিয়েছিল কি দেয়নি, সেটা পরের কথা। তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সবাই ছবি তুলছে, যেটা হয় কি হয়। তারপরে দেখি তারা সুন্দর করে মন্দিরের ভিতরে এন্ট্রি করে গেল, কেউ কিচ্ছু বলছে না। ঝামেলাটা তো হবেই, তাই না? সব ইউটিউবার্সরা গিয়ে যদি এরকম করে। তারপর আমরা অনেক 4 ঘন্টা পর্যন্ত লাইন দিয়ে যখন আমরা পুজো দিই, যখন আমরা বেরিয়ে আসি, মানে মায়ের দর্শন দিয়ে যখন আমরা দর্শন করে যখন আমরা বেরিয়ে আসি, তখনও ঝামেলা বেঁধেছিল, সেই দিনও ঝামেলা বেঁধেছিল। লাইন আগাচ্ছে না, মানুষজন দাঁড়িয়ে রয়েছে। আমার পরেও দেখি প্রচুর মানুষজন গেছে, তারা তো ক্ষিপ্ত হবে না, সারাদিন না খেয়ে দিয়ে অনেক দূর দূর থেকে মানুষ এসে, তোমরা হয়তো জানো, অনেক দূর দূর থেকে মানুষ এসেও যখন দর্শন করতে পারে না বা একটু দেখেই বেরিয়ে যেতে হয়, তখন তাদের তো রাগটা হবে স্বাভাবিক। এই মানুষজন পুজো দিতে পারছে না, মাকে দর্শন করতে পারছে না, এই জন্য ঝামেলা করেছিল। আমরা আবার বললাম যে চল আমরা বেরিয়ে যাই, এখানে ঝামেলা হতে পারে, কারণ প্রচুর মানুষজন এসেছে, প্রচুর মানুষ।